এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন বলেন, আমরা কি সবাই খ্রিস্টান না মুসলমান? আমরা যেহেতু সবাই মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, ধর্মগ্রন্থ কোরআন। এই মুরাদনগর উপজেলায় যে কোরআন, বাংলাদেশ নয় শুধু বিশ্বের যেই প্রান্তে যান কোরআন এটাই, ঠিক কিনা কোন? এখন এই কোরআনের আলোকে নবীর মেরাজের কথা বলবো, তো বলে হুজুর নবীর মেরাজের কথা নাইলে বলবেন, আমরা নাইলে শুনবো, আমরা কি লাভ হইব? আর লাভ নিমানি এই মেরাজের আলোচনা আপনাদের হৃদয়ে জায়গা দেওয়ার মাধ্যমে প্রমাণ হবে কি ইমানদার না বেঈমান। এই মেরাজের আলোচনাকে গোলাপ ফুলের পাপড়ি মনে করে হৃদয়ের হৃদমন্দিরে যারা মহব্বতের সহিত রাখবে, এরা ইমানদার নবীওয়ালা মুমিন মুসলমান, ঠিক কিনা কোন? আর মেরাজ নবী স্বপ্নে যুগে গেছে, এগুলা বানোয়াট কথা, এগুলা জাল হাদিস, এগুলা বেদাতি কথা। নবী মেরাজ করতে পারে না, এই সমস্ত কথা যদি কেউ বলেন, স্পষ্ট কথায় ওইটা ফরমালিন যুক্ত মুসলমান, ওইটা ফরমালিন যুক্ত, এটা বিষ মাখা, এটা লেভেলে সুরতে মুসলমান, আসলে হইল হনুমান। কথা কয় না, আসলে কোন, ঠিক কিনা বলেন? এই নবীর মেরাজকে বিশ্বাস করবে না তারা, আমার নবীরে নূর মানে না যারা, তারা। কথা কন। আমি জানতে চাই, আল আকিদাতু হিয়া সাদিয়াতুল ঈমান, আকীদা হইল ঈমানের খুঁটি। এই খুঁটির মধ্যে যেমন ফ্যান্ডেলটারে দাঁড় করায় রাখলেন, বাবা আকীদা মানে বিশ্বাস। বিশ্বাস আপনার দৃঢ়তাকে শক্ত করে ধরতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, সবসে আওলা লা হামারা নবী, সবসে বালা লা हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अरे दोनों आलम का दुल्हा हमारा नबी। জবান খুলে বলুন আল্লাহু আকবার। সবচেয়ে আলা মানে উর্দে সবচেয়ে সেরা যিনি, তিনি আমাদের নবী। সবচেয়ে ভালো যিনি, তিনি আমাদের নবী। সবচেয়ে মর্তবাওয়ালা যিনি, তিনি আমাদের নবী। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর উম্মত হয়েছে যারা, সব নবীর উম্মতের চাইতে এই নবীর উম্মত সবচাইতে শ্রেষ্ঠ হয়েছে তারা। তবে স্বভাবগত কারণে, সততাগত কারণে, আদর্শগত কারণে কেউ ফালানি গেছে, কেউ দামি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কষ্ট হয়, গভীর মনোযোগ বলতেছিলাম নবীর মেরাজের কথা। ইমানদার মুমিন মুসলমান হবে যারা, জান্নাতে যেতে চায় যারা, নবীর মেরাজ সংক্রান্ত বিষয়কে বিশ্বাস করবে তারা। আর নবীর এই মেরাজের ঘটনাকে বিশ্বাস করবে না যারাও, নিঃসন্দেহে ঈমান হারা বেঈমান তারাও। আর ঈমান হারা হবে যারা, বেঈমান হবে যারা, ফা ইন্না আতাদনা লিল কাফিরিনা সাইরা। আল্লাহর কোরআনে খুললা দেখো তোমরা, তোমাদের জন্য জায়গা করেছে আমার আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা, জাহান্নাম। জবানটা খুলে বলেন ঠিক কিনা? জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, কবরের কঠিন আযাব থেকে যদি বাঁচতে চান, ঈমান আর আমল নিয়ে কবরে যাইতে হবে। জবানটা করে বলেন না ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই ঈমানের কতগুলি শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো ইমানদার হবে যারা, নবীর মেরাজ সংক্রান্ত ঘটনাকে বিশ্বাস করতে হবে তারাও। নবীর মেরাজ সংক্রান্ত বিষয়কে বিশ্বাস করার মাধ্যমে প্রমাণিত হবে ওই ব্যক্তি নবীওয়ালা, প্রকৃত মুমিন, ইমানদার মুসলমান। জবানটা খুলে বলেন না ঠিক কিনা? জালা জুরায় না, জালা জুরায় না রে, ঠিক কিনা? ওই আমি ফুরে ফুরে হইলাম সারা দয়াল, ফুরে ফুরে হইলাম সারা, হবে আমার কি গতি দয়াল, কেন বা করছিলাম ফিরিতি। জবানটা করে এখন মারহাবা। আবার আমার কষ্ট হয় কোনো? আমার মেয়েরা গভীর মনে
সুযোগ। তো যেহেতু ব্যতিক্রম হয়ে গেছে, একটা কথাও মনে পড়ছে, কথাটাও কই নাকি, সকালবেলা ধরে যে ঠেকে ঠেকে না চলবো, কিন্তু কথা যেটা ধরছি এটা শেষ করতে তো অনেক সময় লাগবে, কয়েক ঘন্টা লাগতে পারে, কয় ঘন্টা লাগবে এটা আমিও কইতে পারি না। এমন আছে রাইতো হইতে পারে, ওমা রাত ফুয়াইলে আপনারা কিটা করবেন? আপনারা আর রাত থাকবেন? আপনারা হুজুর এই কথা আপনারা আমার আগে কইবেন না, তইলে তো খেলা শুরু হয়ে যাবো নাকি? তা মারহাবা করে দাও ওই নবীর প্রেমিকেরা, দিশাহারা তারা রাত ফুয়ানের ভয় করে না, ঠিক কিনা? প্রেম তো মরে না, আরে প্রেমিকের ঘুমে ধরে না, কথা কোন ঠিক কিনা? আয় হ্যাঁ, আমার ফাউডে হঠাৎ করে কামড়াইতেছে হুজুর, হঠাৎ ফাউ কামড়াইতেছে। তো আপনারা যে গেলেন না বলে হুজুর কি আরে এই যে তারা দাঁড়ায় রয়েছে, আমি তো ভালোবাসি, খেলিয়ে রয়েছে তারা, ফাউ কামড়াইতেছে আমার, তাহলে আবার ওজন করেন কত ভালোবাসি। খোলজার লগে বাঁধি রাইকুম তোয়ারে, আইও আবাজান বইজো গো, আইও আইও আইও। গত বছর আসছিলাম তো খেলা গান দেখান না হইলাম বাজি সমফাম আসেন দি না বজো ভালো মারহাবা খাও না, আরেকটু আসতে কোন কিতা মায়ের খাইবা তো কিতা এটা স্পষ্ট করে জোরে কোন একটু দূর সেই পরে সালাতুলিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইয়েরা, তো যে কথাটা মনে পড়ছে এটা থাক, এটা কোন লাগবো আমনে কইলে তো আর এটা না কইয়া পারি না। এক বরবরা কি ফুলাফার নাম আতলে বুঝি আমার ওয়াজ হইব কি তার কথা, বরবরা কি তা কর না, বরবরা বরবরা মানে আপনারা মাইন্ড করছেন নি কোনো? মুরাদনগর এটা কুমিল্লার ভিতরে না, তো বাড়ি নাই লেখা খাগড়াছড়িয়ারি, কুমিল্লার মানুষ হই, মিল্লা জিল্লা পাহাড়ে আর ওসে ফুসে মিল্লা জিল্লা কুমিল্লা, কথা কয় না, কথা কন ঠিক কিনা? তো বরবরা আমরা দেশের ভাষা কাছে হইলো বেফতার বা আকল কম, একটু সোজা সাপটা হাবলা টাইপের আছে না, এদিকে কয় আর কি বরবরা। তা আপনারা কোন আবার না, অনেক জায়গায় অনেক দেশে আবার অনেকে মাইন্ড করে, কারণ এক দেশের বলি আরেক দেশের হইলো যাইয়া কি গালি। এখন এক বরবরা আর এক সালাক, দুইজনে মিল্লা ঝগড়া লাগছে, কি লাগছে? দুজনে মিল্লা ঝগড়া লাগছে। এখন ঝগড়া লাগার পরে যে কোনো বিষয় নিয়ে এক ফকারে যাইয়া যেতে সালাক তে বাজি ধরছে, নাউজুবিল্লাহ কোন। আবার আপনারা ধরেন না, বলে হুজুরে তো ওয়াজে বাজির কথা কইছে, আপনারা ধরেন না, এটা কথার কথা, কি তাই? আমি বলে মাথার মাথা কইছি, আরে কথার কথা কিতা কর না, কথার কথা, তো কথার কথা কিতা করতাম, টাইমটা তো অনেক কষ্ট হইব, অসুবিধা হইব। তো এখন তে সালাক কথার কথা কইতেছে, কি বাজি ধরছে, তুই যদি আমার বুঝাইতে পারস, কথা দিলাম মাত্র এক সপ্তাহে বিয়ে করছি, আমার নতুন বউটা দিয়ালাম তোরে, কিতা আউযুবিল্লাহ, ইত্যাদি ফোলা ভাই দিছে আইস দিছে, আমরা কোন নাউযুবিল্লাহ, জোরে কোন না নাউযুবিল্লাহ। খালি এই যে আড়াইলাটা খাইটা এই যে মানে একটা যাওয়াও আছে না, গুইরা গেলে অহনা আছে না, দেয়া সাক্ষা তো ভালো হয়েছে না, অকর যে এমনি আছে এমনি দিয়ালাম, হেতো তো খাইছে রে সর্বনাশ। বাইন্দুর থেকে এই বিডি শুনছে, এই বিডি হুন না কোন ফিসাল হইতো না, তো কথা কয় না তো আস্তে আস্তে দেন, হ্যাঁ ঠুন্ডা ফিসা ফিসা চলেছে বালাটা না, যে এটা দিয়ে মনে করেন ঝাড়ু দিতে এটা একটা চরিত্র হয়ে গেছে, এইটা বাইন্দুয়ার তো হুলতাছে, তো যাক বাজি তো দর্শক তুই যদি আমার বুঝাইতে পারস, আমার বউ দিয়ালাম হেবিরিতে বাইন্দুয়ার থেকে হুইনা বাদ বাড়াও বন্ধ, তরকারি বাড়াও বন্ধ, হুইলাম মানে হুলতে হুলতে ফানো কাপড়ের মতো খালি হুলতাছে, আর কাপড়ের আঞ্চলটা মনে করেন হেন দিয়ে নিয়ে কাইলটা বান দিতেছে, আজ যে আইতে কথাটা কইল কি থা কথা কি আছে, খবর আছে। এবার আছে কই গো বলবলি মা, ও না মা হইছে না তো, কই গো বলবলি যথের ভালো বাদ দেস না, কিতা দে বাদ দে, হাত না তোমার তুমি লয়ে খাও, কি তোমার তুমি লয়ে খাও, কি আরে মা হঠাৎ মেঘনা আইতে এরকম বৃষ্টি এলো, ব্যাপারটা ঘটনাটা কি থা, হঠাৎ করে এরকম কাল বৈশাখী তোর ঘটনা কিতা কি হয়েছে? তো সালাক তো সবসময় চালাক,
কি হয়েছে এটা আর জিজ্ঞান লাগতো না, আকল থাকলে নিজের বিবেকে ধরা খাইবো। আরে কি তো হয়েছে, শোনা না, জাদু না, জান মাই সুইট হার্ট লাভ 100%, 1% থেকে শুরু করে একেবারে 2%, 3% এরকম যাইতে 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 1% যায় কয় 100% লাভ লাভ লাভ, মানে আর বাদ রাখছে না। আবার তো মনে করেন ফার্ম দিতে দিতে 1% তাই গেছে ফুললা, কিটা আবার ফুললা গেছে, ফুলনের পরে কইতাছে তুমি এটা একটা কথা কইলা। কি কথা কইলাম? আইয়াতে বাতানা খুঁজলাম, আরে এটা না, কোনটা কো হেইডা, হেইডা কোনটা? আমি এই মা বাপ সাইরা সব সাইরা তোমার আদর্শী, তুমি আমার স্বামী, তুমি আমার সব কিছুর মালিক, তুমি কথাটা কইলে কি আমি কি বাজার আলু ভাটাও? তুমি জুয়ার লাগে বাজি ধরে তুমি আমার আরেকবারের কাছে বন্দুক দিয়ে লাইবা? করলাম না তোমার ঘর ফিসাটা কই? ও এইটা দূর, এটা রাহ, এটা কোনো কথা হইল? কিটা কথা? এটা তো কইছো, কইছি তো, সমস্যা কি? আপনারা কুদ্রাকে এই কথাটা কইছেন? আমি এখনো স্বীকার করতেছি কথাটা কইছি। কেমনে কইলেন এই কথাটা? আমি বুঝা শুনে কইছি। কি কইছেন? কইছি তো যদি আমারে বুঝাইতে পারে আমি তোমারে দিয়া লাই। এবার শোনো না ওগো, আমি নতুন হয়েছি তোমার ঘর, যদি হাসা হাসাতে আপনারে বুঝাইলাই তাহলে আমার কি হইব? এবার কয় ও জ্যোতির ভালো, তুমি বুঝছো না, তে আমারে বুঝাইবো। আমি বুঝলে না বুঝাইতে, আমি বুঝলে না, আমি তো বুঝতাম না, তুই আমার বুঝাইলে কি হয়েছে? আমি বুঝছেও বুঝতাম না। ছেলেকার কথা আছে, যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে ফারে কনে। তো এর লাগে আছে বুঝে বোঝে না, তারে বুঝানোর আমার টাইম নেই, হাতে কিছু সময় নষ্ট করার দরকার নাই। আমরা সবাই নবীর মেরাজ, নবীর সম্মান, ইমানি আলোচনা বুঝতে চাই কি চাই না? কারা কারা চাই ডান হাতটা তুলে শিরটির জারাইলাম। আল্লাহু আকবার। জিন্দাবাদ। সবাই বলেন মারহাবা। আমার ভাইয়েরা ডানে বামে আর নয়, গভীর মনোযোগ বাজানো, একেবারে নীরব নিস্তব্ধ পরিবেশ। যেহেতু ক্রসিং এর কারণে, অর্ধেক রাস্তায় আর একটা ট্রেন আসার কারণে টাইম বিলম্ব হয়েছে। আজ আর কোন স্টেশনে যাত্রী নেওয়া হবে না, গেট লক। সরাসরি ঢাকা টু চট্টগ্রাম। বৈরব দাঁড়াইতো না, বাউনবাইরও দাঁড়াইতো না, আখাউড়ার মতো জংশনের রাজ্যে গণনের সময়। গভীর মনোযোগ বলতেছিলাম মেরাজের কথা। আমার ভাইয়েরা যদিও মনের মধ্যে আছে অনেকগুলা ব্যথাও, বাজান রে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন আল্লাহর কোরআন সূরাতুল বনী ইসরাইল থেকে আমি একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদিও অনেক সময় বিলম্ব হয়েছে, খুব মনোযোগ দিয়ে বাবারা শুনেন। 2-4 ঘন্টার কথা অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করব। আল্লাহ বলেন বিসমিল্লাহির। এই ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে, যা হয়েছে সবকিছু খেলামেলা ডিসমিস সব শেষ, এখন ওয়াজ শুরু। কোরআন তেলাওয়াত হবে, আওয়াজ হবে, আল্লাহু আকবারের ধ্বনি কি আসতে না জোরে? কিরম জোরে দেন এটা বোঝা যাইব, এই যে দিবেন কদিন পরে বোঝা যাইব। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আরো জোরে। الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। ঘোষণাকার পিছনের ভাইয়েরা জবানটা খুলে বলেন কার? আমি জানতে চাই আল্লাহর কথা সত্য না মিথ্যা?
মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমি ডাইন বুঝি না, বাম বুঝি না, দূরে বুঝি না, কাছে বুঝি না, যারা আমার কথাগুলি শুনছেন হাতে পায়ে ধরে অনুরোধ করে বলি, আমি যদি কোরআনের বাহির থেকে যদি নবীর মেরাজের কথা বলে থাকি, আসেন আমার বিচার করেন, আমার ভুল সংশোধন করে দিবেন। নবীর মেরাজ স্বপ্নে হয়েছে, নবীর মেরাজ মানা যাবে না, এগুলা বেদাতি কথা, এটা শিরকি কথা, এটা কখনো সম্ভব না। এই জাতীয় কথা বলেন যারাও, আমার কথাগুলো এই মুহূর্তে গ্রামের গঞ্জের যে যেখানে আছেন, সোশ্যাল মিডিয়ায় যে যেখান থেকে শুনছেন, মনোযোগ দিবেন। তারা হয় আমি ভুলে, না হয় নবীর মেরাজের পক্ষে আছেন যারা, তারা ভুলে, হয় আমরার ভুল সংশোধন করে দেন, নাইলে আপনার ভুল সংশোধন করে আমরার পক্ষে মিলাদুন নবীতে নবীর জুলুস করেন। কথা কম, এটা হইলো আমরা ফাইনাল প্রস্তাব, এরপরে বাকি খেলা। কথা কোন ঠিক কিনা? এবার আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতে কারিমা আমার আল্লাহ কি বললেন? আয়াতের প্রথমেই আমার আল্লাহ বললেন সুবহান। কি বললেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহান মানে ওই সত্তা, যে সত্তার কাছে অসম্ভব বলতে কিছু নাই। যত প্রকারের ব্যর্থতা বলেন, যত প্রকারের অপারগতা বলেন, অর্থাৎ পারি না বলতে কোনো শব্দ নাই। যিনি সব পারেন, সব জানেন, সব ক্ষমতার মালিক যিনি, সকল ব্যর্থতা থেকে যিনি মুক্ত, সকল অপারগতা থেকে যিনি পূত পবিত্র, সকল প্রকারের দুর্বলতা থেকে যিনি সেফ, তিনি হলেন সুবহান। আল্লাহু আকবার বাজ্যে কইন। আচ্ছা কোন আমার আল্লাহ কোনো বিষয়ে হঠাৎ থেকে গেছে, কারোর লগে পরামর্শ করার লাগবো? আমার আল্লাহ কারো থেকে বুদ্ধি নেওয়ার লাগবো? আমার আল্লাহ সর্বময় ক্ষমতাবান। বিশ্বাস আমাদের আছে না নাই? এখন আয়াতের বাকি ব্যাখ্যা বলার আগে এই কথা বলার অর্থটা কি, যে কথাগুলি বলার আগে প্রথমে সুবহান কেন বললেন? কারণ আল্লাহ জানে মেরাজের ঘটনাটা এটা বড় একটি আশ্চর্যজনক ঘটনা, বিস্ময়কর ঘটনা, যেটা বিশ্বাস হওয়া সম্ভব না, বিশ্বাস না হওয়ার মতো। যার কারণে আমার আল্লাহ যাতে করে মানুষ অবিশ্বাস না করে, যাতে করে বিশ্বাস করে। কারণ এ জগৎবাসী, এটা কেমনে হইলো, কিভাবে হইলো, এইসব চিন্তা ভাবনা মাথায় নিও না। কেন জানো? কারণ শুরুতে জানাই দিলেন সুবহান। এই ঘটনা যিনি ঘটিয়েছেন তিনি সুবহান। যতই অসম্ভব হোক না কেন, আমি মাওলার কাছে সবকিছু সম্ভব। ঠিক কিনা কোন? অর্থাৎ আমার কাছে সব সম্ভব, সবকিছু আমার পক্ষে সম্ভব। অসম্ভব এটা কেমনে হইলো? যুক্তি দেখাইও না বান্দা, যুক্তিগিরি যাইও না। কারণ সকল যুক্তিবাদীর মহান যুক্তিবাদী যিনি, তিনি কি? কথা বলেন না কেন আমার ভাইয়ের? এই কারণে আল্লাহ বললেন সুবহান। এবারে শুরু হয়ে গেল আল্লাযী, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সত্তা যিনি সকল প্রকারের ব্যর্থতা থেকে পূত পবিত্র, যার কাছে সবকিছু সম্ভব, সর্বময় যিনি ক্ষমতাবান, ওই ক্ষমতাবান দয়াবান আমার আল্লাহ লাইলাম মিনাল মাসজিদিল হারাম, অর্থাৎ লাইলাতুন মানে হলো রাত, রাতের কিছু অংশে আমার আল্লাহ মসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাতের কিছু অংশে আল্লাযী আসরা বিআবদিহি, আবদিহি অর্থাৎ আমার আল্লাহ এটাই বুঝাইতে চাইলেন বান্দা, ও জগতের মানুষ, আমি আল্লাহ রাতের কিছু অংশে আমার সিও খাস বান্দাও অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের কিছু অংশে মক্কা শরীফের মসজিদ, মসজিদে
হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, ওই যে মুসলমানদেরকে অত্যাচারিত করলো, যেই মসজিদে আকসাকে কেন্দ্র করে ওই ফিলিস্তিনের যেই মসজিদ, ওই মসজিদের কথাই বলা হচ্ছে ইলাল মসজিদুল আকসা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা ও জগতের মানুষ, মক্কা শরীফের মসজিদে হারাম থেকে আমি আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন নবীকে, আমার শিও খাস বান্দাকে রাতের কিছু অংশে, পুরা রাত নাও, রাতের একটা অংশে কিছু সময়ে আমি মসজিদে হারাম থেকে ওই ফিলিস্তিনের মসজিদ, মসজিদে আকসা পর্যন্ত আমি আমার বন্ধু নবীকে ভ্রমণ করেছি। সুবহানাল্লাহ। কি করাইছে? ভ্রমণ করাইছে। এবার এখান থেকে কয়েকটি প্রশ্ন। আপনার আমার নবীরে যিনি ভ্রমণ করাইছেন তিনি কে? ভ্রমণটা কি দিনে করাইলেন না রাতে? জোরে কোন। এবারে বাবারা আমার, ভ্রমণটা কি মদিনা থেকে করলেন না মসজিদে হারাম থেকে? মক্কা শরীফের মসজিদে হারাম থেকে। মসজিদে হারাম থেকে কতটুকু পর্যন্ত? মসজিদে আকসা, ফিলিস্তিনের মসজিদ পর্যন্ত। কথা ক্লিয়ার? কথা কোন। এবার আসেন, ভ্রমণ করাইলেন আল্লাহ কোত্থেকে? মক্কা শরীফের মসজিদে হারাম থেকে ওই ফিলিস্তিনের মসজিদ, মসজিদে আকসা পর্যন্ত। কোন সময় করাইলেন? লাইলাম, রাতের কিছু অংশে। আমার আল্লাহ বিআবদিহি, নিজের শিও খাস বান্দা, এই আব্দির ব্যাখ্যায় অনেক মুনাফিক, বাতিল দুশমনের রাসূল, মুনাফিকরা দাস এবং আল্লাহর দাস গোলাম বলে তারা ব্যাখ্যা করেছে। না না না, অসংখ্য মুফাসসিরিন কেরাম, জমহুর মাশহুর উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় আকাবির যারা আছেন সকলে ঐক্যমত পোষণ করেছেন। এই আব্দির দ্বারা একাধিক অর্থ রয়েছে, তার মধ্যে খাস খাস যে অর্থগুলি, তার মধ্যে একটা অন্যতম অর্থ হলো বিআবদিহি, নিসবত নিজের দিকে করেছে আল্লাহ। আব্দিহি অর্থাৎ আমি আল্লাহর শিও খাস, মানে আমার খুব কাছের, আমার খুব প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ভাই যে কয় না, সুবহানাল্লাহ কয় না থাক, সুবহানাল্লাহ কইব সওয়াব আছে না নাই? তাহলে একবার জোরে কোন। এবারে মসজিদে আকসা পর্যন্ত করাইলেন। কেন করাইলেন? কেন করাইলেন? আল্লাহ কোরআন বলে, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কি কারণে ভ্রমণ করাইলেন? যার চতুর্পাশে আমার আল্লাহর অনেক বরকত মণ্ডিত অনেক নিয়ামত সমূহ রয়েছে, ওই কুদরতের নিদর্শনগুলা, ওই নিয়ামতগুলা আমার আল্লাহ আল্লাহর বন্ধুরে ঘুরাইয়া ভ্রমণ করে পরিদর্শন করানোর জন্য, দেখানোর জন্য, বেড়ানোর জন্য আমার আল্লাহ প্রিয় মাহবুব নবীকে ভ্রমণ করাইছেন। এবার আসেন ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর কোরআন থেকে অন্তত এতটুকু ইঙ্গিত পাই যে আল্লাহ আপনার আমার নবীকে মেরাজের জন্য, মানে আল্লাহর সাথে দিদারের জন্য, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আল্লাহ আপনার আমার নবীকে ঊর্ধ্বগমনে নিয়েছেন। ঊর্ধ্ব পথে আমার আল্লাহ আমার নবীর ভ্রমণ করাইছেন। ঠিক কিনা কোন? এই মেরাজ মানে হলো ঊর্ধ্বগমন। এই নবীর ঊর্ধ্বগমন এটা কেউ বিশ্বাস করে না। কথা কন না কেন? বিশ্বাস করে কিন্তু প্রকাশ করে না, কারণ বিশ্বাস না করে কিন্তু উপায় নেই। বিশ্বাস না করে উপায় নেই তো বলে হুজুর প্রকাশ করে না কেন? কি কারণে প্রকাশ করে না? প্রকাশটা করবো কেমনে? এতদিন যে বইলে আসছে নবী আমাদের মতো সাধারণ মানুষ, নবী মাটির মানুষ, এখন নবীর মেরাজ বিশ্বাস করলে তো সর্বপ্রথম নবীর নূর মানতে হবে। এখন তো এক মুখে দুই রকম কথা না হয়ে যাবো, তো ধরা না খাইয়ে নেবো, মসজিদের ইমামতি না যাইবো, ফতেনা নামান লাগবো, বদিল্লা দিয়ে খাইবো, মোল্লাগিরি কার তার কপাল আসেনি। কথা কয় না? সূরার ঘরের সূরা থেল্লা সূরা। তো বলে কেন? এখন যদি আপনারা কাছে প্রশ্ন করি, আচ্ছা ফেরেশতারা কি মাটির তৈরি না নূরের? জোরে কান হুজুর, আমরা সব হুজুর কন না নূরের। কি দাও কি দা সবাই একমত? আচ্ছা, এখন এই মেহরাজের সফরে ধরা কোন জায়গায় খাস দেখেন, নোট দিস পয়েন্ট। অনেক লম্বা কথা, আমি আগেই বলছি এতগুলো কথা বলার মতো সময় নাই। রাস্তাঘাটে আজকে গাড়ি অনেক প্রবলেম হয়েছে, এটা আপনারা বুঝতেই পেরেছেন। কথা কয় না, ডাইরেক্ট যা গিয়ে দেবো মনে করেন এটা ওই কিতা জানি কয় রকেট না কিতা, এটা যে ডাইরেক্ট যা গিয়ে দেবো, মাঝখানে যা আছে সব
বলে যা আছে পরে তোমরা লোকে সাক্ষাৎ হইব আরেকদিন কোনো সময়, কথা কন ঠিক কিনা? এবার আসেন, এই মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত যাওয়ার পরে এখানে একটা রাসূল পাকের আরেকটি মুজিজা, যাওয়ার পথে তো আরো কতটি আছে, লাল পাহাড়ে সাক্ষাৎ হয়েছে, মুসা নবীর লোকে সাক্ষাৎ হয়েছে, কত ঘটনা, এতলা কথা কি কইতে পারলাম না? যা মারহাবা কানা তো গভীর মনোযোগ। ওই জায়গায় যাওয়ার পরে সমস্ত আম্বি কেরামকে মসজিদে আকসার ভিতর সারিবদ্ধভাবে দাঁড়ায় যেতে দেখলেন। নবীরে দেখে সবাই দাঁড়িয়ে গেলেন। জিব্রাইল আমার নবীকে ধরলেন। এই যে আপনারা গত কিছুদিন আগে ফিলিস্তিন গন্ডগোল যখন হইল, আমাদের সুন্নিয়তের রতন্দ্র প্রহরী আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, উনি ওইখানে যখন গেছে একবারে এমনি হাত দিয়ে দইরা ওই যে বোরাকের লেগামটা লাগাইছে, পাথরের এই ছিদ্রটা পর্যন্ত দেখাইছে লাইভে, উনার পেজে এখনো ভিডিওটা আছে। ওই জিব্রাইল ওখানে গেলেন, বোরাক থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন, বোরাকের যে রশি লেগাম, ওই লেগামটা ওই ছিদ্রের মধ্যে বাঁধলেন। সব স্মৃতিগুলি এখনো রয়েছে। রাসূল পাক মসজিদে ঢুকলেন, সব নবীরা নবীর সম্মানে দাঁড়িয়ে গেলেন। মসজিদের মধ্যে কাতারবদ্ধভাবে সবাই বসে রইলেন, কিন্তু মসজিদে আকসার ইমামের ইমামতির মুসল্লার জায়গা খালি। জবানটা খুলে কি বলবেন না আল্লাহু আকবার? এবারে যেই মাত্র জিব্রাইল আপনার আমার নবীকে ধরে আদবের সাথে মসজিদে নিয়ে গেলেন, জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইমামের মুসল্লা আর কারো জন্য নাও, ইমামের মুসল্লা হলো একমাত্র আপনি নবীর জন্য। মুলকে কম, আল্লাহ হযরত বলেন, মুলকে কম নাই নামে আম্বিয়া তাজদার, মুলকে কম নাই নামে আম্বিয়া তাজদার। আল্লাহু আকবার কর। अरे ताजेदारों का आका मारा नबी सबसे आला नबी। নবীর মহব্বত একটু হাত তুলে বলতে পারবেন সবাই? আমার নবী খুশি হবে, বলেন সবসে আলা লামা बे सबसे बाला लामा गमज़े दो कुरज़ाब मुशरदी जी का है, अरे बेक़सों का सहारा नबी सबसे लावा बद में आम करकशम फिरोजा हुआ, अरे पर न डो बेना डो बामा नबी हमारा नबी, पर न डो बेना डो খারাপ লাগতেছে, অসুবিধা লাগতেছে, নাকি বুঝতেছেন না? জন্য মজা লাগে না। এই যে আলোচনায় সামনে যখন যাব আমি এগুলা ব্যাখ্যা করে বাংলায় বুঝাইয়া দেব, তখন দেখবেন আরো মজা লাগবো। একটু জবানটা করে বলেন সবসে লামা। शायर फरमाती है, रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का शान क्या फरमाती है, सुनिए। हम आसमान नुही पर सब नबी रह गए, अल्लाहु अकबर खान। आसमान नुही पर सब नबी रह गया, हर अर्शे आज़म पे पहुंचा हरा नबी। জবানটা করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আসমানের পরে আর কোন নবী যাইতে পারে না, জাহানের কোন নবীর হেডম নাই, তবে ঈসা নবী চতুর্থ আসমান পর্যন্ত। কথা কেন আমার ভাইয়েরা? এইভাবে নবীদের ক্ষমতা সাত আসমানের পরে আর নাই, কিন্তু আপনার আমার নবী এমন নবী, আসমান নহি পার
সব নবী রহ গয়ে, আসমানের পরে সব নবীরা স্টপ হয়ে গেছেন, সাবধান হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, আর যাওয়ার ক্ষমতা নাই। হে মুরাদনগর থানার অন্তর্গত এর উত্তর পেন্নয় পূর্ব পাড়ার মুসলমান, শোনো মন দিয়া একটু আমার দয়াল নবীর শান। আদম নবী থেকে শুরু করিয়া সব নবীরা আসমানের পরে থেমে গেল, যাওয়ার ক্ষমতা নাই। আর সে আজম পে हमारा नबी, আর আপনার আমার নবী আসমান নয়, প্রথম আসমান নয়, দ্বিতীয় নয়, তৃতীয় নয়, চতুর্থ নয়, পঞ্চম নয়, ষষ্ঠ নয়, সপ্তম নয়, 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে একটা মঞ্জিল থেকে একটা মঞ্জিলের দূরত্ব 500 বছরের রাস্তা, এই রকম 70,000 ফরদাবাদ করে আরশে पर पहुंचे जिसदम सवारी ताजिम की खुद रहमत बारी, ওই লামাকানে যাইয়াম আরশে ফালাক সাইর কি রব সে মুলাকাত কি, এই হেডম অন্য কোন নবীর হয় নাই। আপনি আমি যেই নবীরে পাইলাম, আসমান তো থাক দূরের কথা, আরশ আজিম লামাকান, লামানি নাই, মাকাম মানে স্থান, এরপরে আর কোনো জায়গা নাই। ওই জায়গায় যাইয়া আমার আল্লাহর সাথে আমার নবীর দিদার হয়েছে। আর একটু জোরে কর। এবারে সূরা নজমের মধ্যে একটু যান, কতটুকু কাছে যায় দেখা করছে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদলা ফাআউহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহু আকবার কোন। এত কাছে গেলেন, কত কাছে, কত কাছে, এটা আমার আল্লাহর আমার रसूल वाला सुभान खुदा की आजमत क्या है, मोहम्मद मुस्तफा जाने, और मोहम्मद का शान है, मोहम्मद का खुदा जाने। सुभान আল্লাহ কি শান আজমত, এটা নবী জানে। নবীর ক্লাস কোথায়, এটা নবী এবং আল্লাহ জানে। জোরে কর সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এই আয়াতগুলির ব্যাখ্যায় পাওয়া যায় এত কাছে গেলেন, একটা তীর থেকে একটা ধনুকের দূরত্ব যতটুকু বা তার চাইতে আরো কাছে। আল্লাহ কয় বন্ধু আরো কাছে আসে। সুবহানাল্লাহ। কত কাছে, আল্লাহু আকবার বলবেন না। এবারে কত কাছে আরেকজন শায়ের তার কসিদার মধ্যে বলতেছেন, আরশে पर पहुंचे जिस दम सवारी ताजिम की खुद रहमते बारी। सुबहानाल्लाह। আরশে पर पहुंचे, রাসূল পাকের বাহনটা যখন আরশ আজিমে পৌঁছলো, তাজিম কি খুদ রহমতে বারি, তাজিম করেছেন, সম্মান করেছেন, মহব্বত করেছেন স্বয়ং রহমতে বাড়ি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এখানে অনেকে না বুঝে বলবে শিরিক করছি। আরে বাবা, এটা শিরিকের কথা, শিরিক না। শিরিক মানে কি? শরীক করা, আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা। আল্লাহ স্রষ্টা, বেনজির বেমিসাল, আর কোনো আল্লাহ নাই। এই জায়গার মধ্যে দাঁড়ায় যেতে হবে, এটা আমার আকীদা। কথা কথা ঠিক কিনা? নবী সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, নবীর কোনো তুলনা নাই। নবীর মতো নিরুমার সৃষ্টি নাই। সৃষ্টি হিসাবে নবী সেরা, স্রষ্টা হিসেবে আমার আল্লাহ সেরা। আমার নবীর মতো আর নবী নাই, আমার আল্লাহর মতো আর আল্লাহ নাই। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা কোন ঠিক কিনা? আমরা কি নবীরে খোদা বলি? কথা বলেন না কেন? আল্লাহু আহাদুন, আমার আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ। কথা বলেন ঠিক কিনা? তো এখন শিরকের ফতোয়া কেন? আরে আপনার যখন ছোট বাচ্চারা নতুন হাঁটা শিখছে, হ্যাঁ, ছোট বাচ্চারা আদর করেন কি করেন না? এই টেঙ্গের টেঙ্গের করে মনে করেন একটা দুইটা কাক দিতেছে, এই মনে হয় ফুটে দেখিব, আদর করেন দেখে, ভালোবাসেন দেখে, এই দৌড় দিয়ে যায় দাদা নাতিনরে যাইয়া খাবলা দিয়ে ধরে। তো দাদা দৌড় দিয়ে যে যায়, দৌড় দিয়ে যাইতে সময় কি মাটির গোরেন দিয়ে যায় না ওইটা দাঁড়াইয়া যায়? তো তাইলে দাদা এই নাতিনের কাছে কি করলো? নাতিন ছোট, দাদা না বড়? তো দাদা কেন? শুনেন, একটা কথা মনে রাখবেন, অহংকার, তাকব্বুরি, গৌরব, ফখরত একমাত্র আমার আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আর আজিজি, ইন্তজারি, নম্রতা, ভদ্রতা, সভ্যতা আমার নবীর ভিতরে। সুবহানাল্লাহ। আমার নবী যখন এমন একটা জায়গার মধ্যে যখন গেলেন, আরশ আজিমের সীমানার মধ্যে যখন গেলেন, আমার নবীজি ওই জায়গায় গিয়ে যখন আল্লাহর পক্ষ থেকে ডাকলেন, বন্ধু আপনি আরো সামনে আসেন, আরো সামনে আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, নূর কি নূর, আর কিছু নাই, একটু
একাকিত্ব বোধ করলেন, একটু একা একা লাগলো। ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ কয়, বন্ধু আপনার ভয় নাই, আপনি আরো সামনে আসেন। তো ওই শায়ের তার কবির ভাষায় সে উল্লেখ করতেছেন যে তাজিম কি খুদ রহমতে বাড়ি, আল্লাহ তো রহমতুল লিল আলামিন নবীর পাগল দেওয়ানা, মহব্বত করে ভালোবাসে। ভালোবাসার কারণে এটা হলো মহব্বতের সম্মান। কি সম্মান? তার মানে নবী আল্লাহর সাথে বড়, আল্লাহ তারা ইজ্জত করছে। জি হুজুর, এটা না। কি করছে? কি করছে? কবিতার ভাষায় বলতেছে, বড় কে নবী কো গলে সে লাগায়া, हाथ से ताम लिया हाथ को पढ़ो सभी सल्ले आला। কবির ভাষায় বলতেছেন, মনে হয় যেন দুই বন্ধু একসাথে হওয়ার পর নূর से नूर मिल गया है, वास्ते में परदान थी। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের ওই মুহূর্তে আমার আল্লাহ বন্ধুর সামনে দেখা দিলেন। আমার আল্লাহ ওই মুহূর্তে নবীর সামনে আসলেন। এত সামনে আসলেন, একেবারে সামনে, যার মাঝখানে আর কোনো হেজাব নাই। এবার অনেকের প্রশ্ন জাগতে পারে, নবী কেমনে ওখানে গেলেন? আসেন, নবীর সূরত তিনটা। কয়টা? একটা হলো সূরতে বাশারি, একটা হলো সূরতে হাক্কি, একটা হলো সূরতে মালাইকি। কথা বল ঠিক কিনা? ফেরেশতার সূরতে নবী ছিল। আচ্ছা কোন এই যে জিবরাইল আমিন ফেরেশতা আমার নবীরে 1800 কোটি বার, 1800 কোটি বছর খালি আমার নবীরে শুধু তারার সূরতে দেখছে। কি সূরতে? জিবরাইল কোনদিন আমার নবীরে তারা বলছেনি? কথা কয় না। আর আমরা মৌলবীরা দেখছি তো না, ওই মুরব্বির মুরব্বি, মুরব্বির মুরব্বি, মুরব্বির মুরব্বি বই একটা লিখে দিয়ে গেছে। মোহাম্মদের এরকম দুইটা ফাও আসলো, দুইটা হাত আসলো, দাড়ি এমন ছিল, চোখ এমন ছিল। এই বর্ণনা শুনিয়া ওই মানে বাপ ওস্তাদের ঘরে দাদা ওস্তাদ, দাদা ওস্তাদের ঘরে দাদা ওস্তাদ, এরপরে পূর্বপুরুষরা লেখা গেছে। হঠাৎ করে নাতি ফতি সতির ঘরের লাইফ কিতা, নাতির ঘরের ফতি, ফতির ঘরের সতী, সতীর ঘরের লাই, তে ফাকনার ঘরের ফাকনা অহনাইয়া কয় নবী তো আমাদের মতো সাধারণ মানুষ। আরে জিবরাইল 1800 কোটি বছর এই তারার সূরাতুল কাউকাব, তারার সূরতে দেইখা কোনদিন তারা বলে নাই, আর তুমি মৌলবী 63 বছরের মানুষের সূরতটা দেখে এই মানুষ 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 নাউজুবিল্লাহ কোন। এবার একটু গবেষণা করেন। মেরাজের আলোচনা পুরো এটা কোনো হেদিকে যাওয়ানোর কোনো সময় নেই। মেরাজ মানে এটা কোনো এই হরবে জামাই আছে যে রান্দা বেড়া রাতাড়া যাবো করে খাওয়াইলে সেটা না। মেরাজ মানে এটা বহুত বিষয়। এরকম 4-5টা মাহফিল লাগবে, 4-5 দিন ব্যাপী মাহফিল করেন, একটা পাই একটা একটা মেরাজ আছে, ইসরা আছে, কত কিছু আছে। আমি কি কইতাম, এটা এইটার ভিতরে ডুব দিয়েন না, বহু লম্বা কথা। তো এবার দেখেন, আবার আপনারা কষ্ট হইতেছে, রায় তো বহুত হচ্ছে। আবার কালকে শুক্রবার জুমা আছে, জুমা শেষ করে আনো না তো, বহুত দূরে ঢাকা ফারিয়া, ওই নাম কোন যেত না, টাঙ্গাইলের কাছে। নাম কইস না, বললাম বাইরে দিবি, ঝামেলা আছে। মার হাওয়া কোন, এটা নাম কইলে না যায় পারতা না। হ্যাঁ, সর্বনাশ করে আলছে কুঠাল বাম ধরে। আচ্ছা যাক, মার হাওয়া বলেন। তো এই মেরাজের কতগুলি পয়েন্ট আছে, যে পয়েন্ট থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। গবেষণা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীরে এই সমস্ত জগতের জন্য শিক্ষক বানাইয়া পাঠাইছে, মানে উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আচ্ছা, কথার কথা, এই মুহূর্তে এই মাহফিলের মধ্যে আমি বক্তা, আপনারা শ্রোতা। কিছু সময়ের জন্য ধরেন না আমি শিক্ষক, মানে আমি ঘটনাটা বলতেছি, আপনারা শুনতেছেন, জানতেছেন, শিখতেছেন। ঠিক কিনা বলেন? এখন মনে করেন এই প্রধান বক্তার জায়গা যদি এখন মনে করেন একটা বিশাল বড়, একবার মনে করেন মাইল 1.5 মাইল ধরে লম্বা ধরে বড় একটা অজগর সাপ আইয়ে সোফাটা তেমনি ফানা ধরছে, সুতা কি আসে না গেছে? কথা কয় না। আচ্ছা যাক, সাপ বাদ দিলাম, এতে আবার সাপের ডরায়, পরে দিয়ে গাড়ি চলাইতেছে, উপর দিয়ে ব্রেক দিলে পড়বো। আচ্ছা যাক, মনে করেন যদি একটা বাঘ আইয়ে, এই মুহূর্তে একটা বাঘ আইলে আমরা কি ভয় পাবো না? ছোট বাচ্চারা স্কুলে পাঠাইছেন, এখন মনে করেন হাজিরা খাতলে সারে ক্লাসে আনার কথা, যাইয়া দে চেয়ারের মধ্যে বাঘ একটা বই রয়েছে করে, ফুলামেন সব মনে করেন ফসরাপ করে ফ্যান ট্যান ভিজেইয়া, মনে করেন ফ্যান খুললেও করোনার সময় নাই, তো মেশিন ছাড়বো আর বাড়ি ফেল দৌড়বো। কথা কয় না? ঠিক না বে ঠিক? কেন? কারণ এটা একটা হিংস্র প্রাণী, এটা একটা ভয়ঙ্কর, এটার সামনে মানুষ যাইতে ভয় পায়। তো আপনি যদি আমাকে ভয় পান,
এইভাবে নির্ভয়ে স্বাভাবিক গতিতে স্বাভাবিকভাবে আপনি আমার থেকে কিছু শোনার জন্য বসে থাকবেন না। কথা বলেন না কেন? তো একজন ছাত্র যখন ক্লাসে গেল, যাওয়ার পরে যখন দেখলো তার মতোই তার বাবার বয়সী বা তার চাচার বয়সী একজন মানুষ তার মতো করেই কথা বলে, আদর করে করে সরিয়ে সরাইয়া অতি অজগর পড়াচ্ছে, সেও আর ভয় পাচ্ছে না, সেও শিখতেছে, আদরে আদরে সেই শিক্ষাটা গ্রহণ করতেছে। ঠিক কিনা কোন? এখন যদি মনে করেন বাগাইয়া ওয়াও করে যদি একটা সিল্লাম দিত, এত কেবল সরিয়ে সরিয়ার গোষ্ঠী গিলে লেয়া ফরা লাগতো না, দরকার বদিলে দিয়ে ভাত খাম বাগি তাড়াতাড়ি। কথা কোন ঠিক কিনা? অনুরূপ ভাবে বৈস্তমান সমস্ত সৃষ্টি জগতের জন্য নবী শিক্ষক। এখন আমরা শিক্ষক নবী, এখন যেই নবীর কাছে আমরা শিখমু এই নবী তো আমরার মতোই হওয়া লাগবে। এজন্য আল্লাহর কোরআনে বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য তোমাদের মতো কইরা একটা রাসূল দিয়ে বড় ইহসান করেছি, দয়া করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। কেন? কারণ তোমাদের মতো কভার ভরাইয়া দিছি, তোমাদের মতো ডিজাইনে, তোমাদের নমুনায়, তোমাদের আকৃতিতে, তোমাদের মডেলে, তোমাদের মতন করে একটা কভার ভরাইয়া, এই কভারটার নাম হলো বাশার। সুবহানাল্লাহ। এই কভারটা ভরাইয়া তোমাদের সামনে পাঠিয়েছি। এখন আমরার মাঝে যখন নবী আগমন করলেন, মানব জাতি এই বর্বরতার যুগে, অন্ধকার যুগে মানুষ হেদায়েত পাবে কোথায়? ওই মুহূর্তে হেদায়েতের সুসংবাদদাতা সত্যবাণী নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের রূপ ধরে, মানুষের ভেষ ধরে, মানুষের কাছে আইসা মানুষের মতো কথা বলে যখন বুঝাতে শুরু করলেন, মানুষও বুঝতে সক্ষম হয়ে গেলেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি এক বুজুর্গের কাছে এক লোক শখ করে ফাঁকি কিনছে, দোয়া চাইতে গেছে বিশ্বের কাছে, হুজুর আমি একটা ফাঁকি কিনছি, ফাঁকিটা কথা কয় না, একটু দোয়া করেন যাতে আমার ফাঁকিটা তাড়াতাড়ি কথা বলতে শিখে। আমি খুব শখ করে ফাঁকিটা কিনছি, খুব যত্ন করি। অনেকে শখ করে অনেক ফাঁকি ফালে না, বিভিন্ন জীবজন্তু ফালে না। তো আবার আমার ওইদিকে আমার উদ্দেশ্য আমি বুঝার জন্য, আমি পুরা কথা তো বলার সময় পাবো না, অল্প সময়ের মধ্যে মূল থিমটা আসলে কি আমার দায়িত্ব আপনারা বুঝাইয়া দেওয়ান লাগবো, আপনারা দায়িত্ব আপনারা বুঝা বিরিয়ানির ফুটলাটা তুলে এবার যাওয়ান লাগবো। যতক্ষণ বুঝতেন না ততক্ষণ ফুটলা হইতেন না। কথা কয় না ঠিক না কন? কিন্তু বিরিয়ানি কিন্তু আছে গরম, খাইবেন বিরিয়ানি, দিবেন দৌড়ানি, কি গরম আর টরম ভাই, যে আরামসে একটা ঘুম দিবেন, সাইন আবার ফজরের নামাজ সবার দিলেন না, নামাজ দরকার আছে না নাই? এবার দেখেন ওই বুজুর্গের কাছে কষ্ট হইতেছে মনে আপনারা, আসলে অনেক সময় পার হয়ে গেছে, আমরা কম লাগতো না, বুঝেলেছি জামাই যে হইবে যাতে মিষ্টি মিষ্টি ফান সবাই লয়ে যাওয়ার লাগে, বুঝি তো ইনশাআল্লাহ। সবাই কন মারহাবা, আর একটু মহব্বতে কন মারহাবা। আমার ভাইয়েরা বলতেছিলাম আল্লাহ ওয়ালার কাছে যখন গেলেন, হুজুর আমার এই ফাঁকিটা যাতে কথা বলে দোয়া করবেন। আল্লাহ বলি ঠিক আছে দোয়া করি, আল্লাহ কথা বলার মতো ব্যবস্থা করে দেখ। তবে বাবা শোনো, একটা কাজ করো। কি কাজ? বাজার থেকে একটা আয়না কিনবা। কি কিনবা? আল্লাহ রলির কাছে কিন্তু হেকমত, বুজুর্গ যারা তারা কাছে হলে হেকমত, তারা হেকমত দিয়া, প্রেম দিয়া, সততা দিয়ে ইসলাম বাস্তবায়ন করছে, কোনো বোম হুড়াইয়া না, রাস্তার গাড়ি ভেঙ্গা না। কথা কন না কেন? হেকমত। আল্লাহ রাসূলের জীবনে কোনোদিন কেউ থাপ্পড় মারছে ইতিহাস আসেনি, যে মারামারি করছে না, এই ইসলামের এই যুদ্ধটা জয়ের লাগিয়া নিজে মায়ের খাইছে, তারপরেও মানবতার শিক্ষা নবী দিয়া গেছে। মনে রাখুন লাগবো কিন্তু আমরা এই নবীর উম্মত বললা গেলে চলতো না। ঠিক কিনা কন? ছেড়ে দিলাম বাবার আমার। হুজুর আয়না কেন? কয় নিয়ে আসো। কয় এই আয়নাটা নিয়ে তুমি প্রত্যেকদিন বাড়িতে এই বড় আয়নাটারে রাখবা, আর ওই ফাঁকিটারে, ফাঁকির খাঁচাটা সহ আয়নার সামনে বসাইবা। তুমি আয়নার পিছন দিয়ে যায় কুরুক করে ছোট ছেলে খেলতো না, লুক ফলান্তি খেলতেন না আপনারা? ছোট একটা খেলতেন না, একজনে ফলাইতো আর একজনে কু দিলে এই যুগের ফলাইনি কার ইতার খেলছিনি। এখন ইতার খেলে কি তা বাথরুম বইয়া ইতার ইতার বাথরুম ওখান, আরে বাথরুম রে শান্তি নাই, বাথরুম শান্তি নাই, মার 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 আছে না নাই? ইতান দিয়ার গাইয়া দুইয়া তেনা সারা ফাঞ্জা সোল বল কদম গোট ডাং টাইম ইতান দি বুঝবো করতে কি হচ্ছে এটা? এটি কালকে আমরা হইলাম বয়স হয়েছে না, মার হাবা জানা তো। আর চাষায় আটতো হারে না, চেঁচা গুয়া খায়, দেখছেন নি? বিয়ার কথা মনে হইলে তুত্তুরে যায়, মার হাবা কন, গভীর মনোযোগ।
বুঝার বিষয়। কিন্তু কয় এবার ওই ফাঁকিটারে সামনে রাখবা। কই রাখবা? আর তুমি পিছন দিয়ে যাইয়া কি করবা? ওই কথা বলবা, মামা বাবা সালাম দিবা। তুমি যেইভাবে কথা বলো তুমি তোমার মতো কথা বলবা। আয়নার পিছনে যে লুকাইছে মানুষ তো আর দেখা যায় না। আয়নার সামনে যখন রাখছে ফাঁকি হাউ দেয়, উমা আয়নার ভিতরে আরেকটা ফাঁকি লড়তাছে, ফাঁকি যায় ডাইনে, উমা আয়নার ভিতরে উমা এটা দিয়ে আমার জাতি ভাই, এটা দিয়ে আমার মতো। কিন্তু সোরাই ফিসের থেকে বইয়া কয় আম্মু, তো তে তো মনে করছে এইটা মনে আমরার বাসা, তেও কয় আম্মু। 2 দিন পরে ফাঁকি কথা শিক্ষা লেছে। সুবহানাল্লাহ। তো হেকমত কি? ফাঁকিটা একটা জাতি, মানুষ আর একটা জাতি। এই পাখি রাস্তায় কিছু খাচ্ছে, আপনি হাইটা যান, তারা ধরার উদ্দেশ্য না, আপনারা দেখিয়া জান লইয়া উইরা যাবে, ঠিক কিনা কর? সে যখন আপনি যখন কিছু প্রাণী আছে দেখলে ভয় পান, এরকম 18,000 মাখলুকাত আছে। কয় হাজার? 18,000 মাখলুকাত আছে, তার মধ্যে আপনি আমি শ্রেষ্ঠ। তো যাই হোক, এদিকে যাই না। এখন ওই মুহূর্তে ফাঁকিটা যখন দেখতে পেলে এটা তো আমার জাতি ভাই, আমি কি আর কাউকে ডরাই? মামা কও আর খালা কও, জেডা কও, চাচা কও, লাগলে দুলাভাইও কম, অসুবিধা নাই। মারহাবা কর না, আরেকটু জোরে কর মারহাবা। এইভাবে ফাঁকি কথা শিখে ফেললো। আমার ভাইয়েরা, আকলের ইশারা ব্যাকলের ঠুসা দিল কাম হইতো না, ঠুসার লগে 2-4টা দাঁত ফালাই দিল কাম হইতো না। বাবার আমার বুঝার চেষ্টা করেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্য থেকে আমাদের মতো করে, আমাদের মডেলে, আমাদের ডিজাইনে, আমাদের নমুনায়, আমাদের আকৃতিতে আমাদেরকে একজন রাসূল দিয়া আল্লাহ দয়া করছে। কেন দয়া করছে? আমরার মতো করে দিছে দেখিয়া এই নবীর কাছে যে কালিমা মানছে, এই নবীর কাছে দিন মানছে, আল্লাহর পক্ষ থেকে শরীয়তের যত বিধিবিধান আছে, রোজা নামাজ হজ যাকাত যা আছে সব রাসূল আনছে। রাসূল মানব রূপে মানবের কল্যাণে আসছেন বিদায় আজকে আমরা মানুষ। অথবা এই সুরত যদি না হইতো আমরা কেউই হেদায়েত প্রাপ্ত হইতাম না, আমরা কেউ কল্যাণকামী হতে পারতাম না। কথা কোন ঠিক কিনা? এই জন্য শায়ের বলে, সৃষ্টি হয়ে নবী গোপনের দেশে 70,000 বছর ছিলেন তারকার বেশি। আবার সৃষ্টি হয়ে নবী ওই গোপনের দেশে 70,000 বছর ছিলেন ময়ূরের বেশি। অদম জালালি বলে, পাপী উম্মতের লাগিয়া এই দরায় আসলেন নবী, মানুষের রূপ ধরিয়া, মানুষের রূপ ধরিয়া। নবী তুমি কামলিওয়ালা, তুমি কামলিওয়ালা, নবী তুমি কামলিওয়ালা, তুমি সাল্লি আলা নূর পিয়ালি নূরা নিবেশে। অনুরাগের বিনা বাজিয়ে জবান খুলে জোরে কন আল্লাহু আকবার। এই জন্য আমাদের মতো করে ভাড়াছে, কিন্তু আমরার মতো ডাইরেক্ট কইেন না। রাসূল চাইকুম মিসলি, কেউ আমার মতো না, কেউ আমার মতো হইতে পারে না। এটা হলো আমরার আকীদা। এবার আইন আব্বার আমার খুব সংক্ষেপে সামনে যাইতেছি। মনে করেন এবার আল্লাহ রাসূল মেরাজে গেলেন, আমরা তো বিশ্বাস করি আল্লাহ রাসূল আল্লাহর সাথে দিদার করলেন, 2 বন্ধুর প্রেমের আলাপ যা করার সব করছেন, করছেনই। আরশ আজিম গেলেন, লামকানে গেলেন, আল্লাহর সাথে দিদার করলেন, আল্লাহর সাথে সমস্ত বাক্য আলাপ শেষ করে নবী আবার ফিরে আইবেন। আল্লাহ কয়, বন্ধু আপনি যদি চান আপনি একেবারের জন্য আরশ আজিমে থাইকা যান। সুবহানাল্লাহ। এও আপনার বিরিয়ানি ফুটলাটা কাটা নিব, ও বইয়ের না কিন্তু শেষ 2 মিনিট। আচ্ছা না, অনেক আগে বসে তো বুঝছি এটা। না 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 না, এটা সমস্যা আছে। ইঞ্জিলে মোবিল ওভার হইলে আবার দুমাবার হয়। প্রত্যেকটা দিন অগমা। এই টাঙ্গাইলে মমিন সিং এসি, আর আমার বেশি প্রোগ্রাম সিটাং। এই বেচারা হুজুর আমার জান শেষ। মার হাবা কর এলাকা না, ওষুধ ঘুমো, অসুবিধা নেই, ঘুমো। গুঞ্জা গুঞ্জা লীলমণি না ঘুমাইলে কিলখনি। ইঞ্জিনের মধ্যে মোবিল আবার হলে কি তো ধুমা বাড়ানি, ইঞ্জিনের সমস্যা নেই, এর লাগে বেটা ছুটি দিয়ে দিচ্ছে, যাকে এর লাগে আবার আইব। মার হাবা কন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বিদায়ের সময় হয়ে গেল। আল্লাহ কয়, বন্ধু
এই 5টা মিনিটের জন্য পুরো পরিবেশটা চেঞ্জ। খুব মনোযোগ। আল্লাহ কয় নবী গো আপনি যাইেন না, আপনি যদি চান একবারে থাকেন আমার দেখা যেন আমার কাছে রাইখা যেন আমার কুদরতের দিলটা ভরে নাও। নবী গো আপনি যদি চান এই আরশ আজিমে আপনারে আমি রাইখা দেব, কোনো অসুবিধা নাই, আর যাইতে হবে নাও। বাজান রে কেমন একজন দয়ার নবী আমরা পাইলাম। ওই দয়ার নবী ওই আরশ আজিমের মধ্যে যাইয়াও আপন উম্মতের বলে না। আমার নবী কয় আল্লাহ আমি আমার গুনাহগার উম্মত গুলারে ফালাইয়াও আমি এই আরশ আজিমের মধ্যে থাকতে চাই না। জবানটা খুলে জোরে কোন না আল্লাহু আকবার। বন্ধুরা আমার ভাইয়ারা আমার গভীর মনোযোগ। আল্লাহ কয় নবী গো আপনি থাকতে চাইলে অসুবিধা নাই, থাকতে পারবেন। আমার নবী কয় না 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 আমি আমার উম্মত গুলারে ঘুম পাড়ায় আসছি। নবীজি ওই দিন কিতাব সাক্ষীতে খুব তাড়াতাড়ি শুয়ে পড়লেন। আমার নবী খুব তাড়াতাড়ি আরামে গেলেন, সবাই শুয়ে পড়লো, সব ঘুম পাড়াইয়া ওই আমার মা বোনেরা যেমন বাচ্চারা দুধ দিয়া ঘুমাইতেছে ঘুমাইতেছে আস্তে 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 ভিটটার মধ্যে থাপ্পর দিতেছে আস্তে করে দুধরা সরাইয়া এই উড়ান বাড়ি করে একাছে যা রান্দা বাড়া দোয়া দেয় যা আছে মনে করেন এক মাদানের কাম সব শেষ করে এলায়, ঠিক নেই। আর ওই বাবুটা কিছুক্ষণ পর পর ঠুট্টিরে শোয়, তে মনে করে আইজো মার দুধ খাইতেছে, কিন্তু এদের ভাগ দিয়ে মা সব কাম কি সারা লেছে। কথা কন ঠিক কিনা? আমার নবী তো হইল এই সৃষ্টি জগতের জান। সুবহানাল্লাহ কোন কিতাব সাক্ষী দেয় আমার নবী যখন এই ভূমণ্ডল থেকে এই জগৎ থেকে নবী যখন ঊর্ধ্বগমনে পদার্পণ করলেন, স্থান যখন বর্ডার যখন ক্রস করলেন, ঘরের সিগল লড়তেছিল যেখানে ছিল এখানে শেষ, স্টপ। অজুক মুবারক করেছেন, পানি মুবারক, জমিনে গড়াইতেছে, যে দূর গড়াইছে গড়াগড়ি বন্ধ, স্টপ, হরতাল। সুবহানাল্লাহ কোন যারা ঘুমাইছে সব ঘুমাই রয়েছে, হরতাল, গোমার ভাঙ্গে না। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আমার নবী আবার যখন কদম মুবারক রাখলেন মনে হয় এই মাত্র নবী ওযু মুবারক করে গেছে। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। এবারে নবী চলে আসবেন। দেখেন বাবার আমার ওই মুহূর্ত নবী উম্মতরে বলে নাও। নবী আমার ডাক দিয়া কয় আল্লাহ আপনি যেমন আমি নবীর পাগল, আল্লাহ আমি আরশের পাগল নাও, কুরসির পাগল নাও, লৌহ কলমের পাগল নাও, আমি জান্নাতের পাগল নাও, আমি হইলাম একমাত্র আমার গুনাহগার উম্মতের পাগল। জবানটা খুলে জোরে কোন না আল্লাহু আকবার। আল্লাহ আমি আপনি আমাকে ডেকেছেন, আমি আপনার দিদারে আসলাম। আল্লাহ আপনি আমার সঙ্গে দিদার করলেন, আমি আপনার সঙ্গে দিদার করলাম, দেখা হলো, সাক্ষাৎ হলো। আল্লাহ আমি তো আমার উম্মত গুলারে রাইখাইছি, আমি যে এখন ফিরা যাইবো আমার উম্মতের লাগা কি নিয়ে যাইতাম, আমার উম্মতের লাগা কি দিবেন? আমার কিছু লাগবে না, আমার উম্মতের কি দিবেন? কথা আরো জোরে। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো আপনি বুঝি আপনার উম্মতের এত ভালোবাসেন গো নবী। নবী আমার ডাক দিয়ে কই আল্লাহ আমি দুনিয়ার সব সুখের সুখের আশা বাদ দিয়েছি, আমি কোনো সুখ চাই না, কোনো আরামায়েশ চাই না, একমাত্র আমি আমার উম্মতের ভালো চাই, আমার উম্মতের কল্যাণ চাই, উম্মতের উত্তম চাই। আমি আমার উম্মতের পাগল, আমি আমার উম্মতের কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারি না। জবানটা খুলে কন না আল্লাহু আকবার। এবারে আমার আল্লাহ কয় নবী গো আপনার উম্মত এমন দামি হবে, আপনার উম্মত এত সম্মানী হবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমার সাথে যে সাক্ষাৎ করলেন, যে দিদার করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা আমি এবং আপনার জন্য খাস। তবে এই দিদারের ব্যবস্থা, এই সাক্ষাতের ব্যবস্থা আপনি বন্ধুর খাতিরে, আপনি বন্ধুর উম্মতের জন্য আমি ব্যবস্থা রাখলাম। জবানটা খুলে জোরে কোন না আল্লাহু আকবার। নবী গো কর্মের গুণে কর্মের মাধ্যমে আপনার উম্মত আমি আল্লাহর দিদার পাইবে, কারণ আমার আল্লাহ দূরে নয়। আল্লাহর কোরআন বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই শারকের চাইতে আরো নিকটে আমার আল্লাহ আছে না নাই?
তবে আল্লাহ কোন কর্ম করলে আল্লাহ দেখা যায়, কোন কর্ম করলে আল্লাহ পাওয়া যায়, ওই কর্ম আপনি আমি করতে হবে। দুনিয়ার এই মায়াজাল থেকে বের হয়ে আসতে হবে, দুনিয়ার এই অনৈতিকতা থেকে বের হয়ে আসতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, সত্যবাদী হতে হবে, আল্লাহ ওয়ালা হতে হবে, তাকওয়াবান হতে হবে, পরহেজগার হতে হবে, হক হালাল খাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে যেই মেসেজ আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত দ্বারা দিয়ে দিয়েছিলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আমার যুবক বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, আমার আপনার কামলেওয়ালা দয়াল নবীজি, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি। কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে কোন? নবী আমরার জন্য কি আনলেন একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সবার জন্য শিক্ষার দরকার আছে না নাই? জোরে কোন? এবারে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আল্লাহ জানায় দিছে, রে বান্দা, আমার রাসূল তোমাদের জন্য যা আনছে গ্রহণ করো, আর যা নিষেধ করেছে তা বর্জন করো। এবারে দেখেন বাবারা আমার, এই আশ্চর্যজনক ঘটনা মেরাজ, এত বিস্ময়কর ঘটনা, এত দামি একটি রাসূলের পাকের মুজিজা মেরাজ। এই মেরাজের মতো ঘটনা কি আপনি আমি হৃদয়ে যখন লালন করে পেরেছি, হৃদয়ে যেহেতু জায়গা দিয়ে দিয়েছি, রাসূলের মুজিজাকে যেহেতু আপনি আমি বিশ্বাস করেছি, ইমানদার হয়েছি, ঈমান এনেছি, মুমিন মুসলমান হতে চাই, আপনার আমার এখান থেকেই মানতে হবে, রাসূল যা আনছে গ্রহণ করো, যা নিষেধ করছে বর্জন করো। আমি জানতে চাই, রাসূল কি আমরারে নামাজ পড়তে বলছে না ছাড়তে? ভলিউম কমে গেছে গে, যে এটা আর্থিং খেয়েছে, কারেন্টটা শর্ট এন্ড লুজ, লুজ আসতো। নামাজের কথা কোনো কি ভলিউম আপনারা কমাইছেন না মাইক মেনে কমাইছে? নামাজের দরকার আছে না নাই? আরো জোরে আছে। এবারে দেখেন এই নামাজ কত বড় ইবাদত, দেখেন বাবারা আমার। আল্লাহ কয়, নবী গো, আপনি নবীরে আমি আল্লাহ দিদার দিয়েছি, কথা দিলাম, এই দিদার, এই মহামূল্যবান নিয়ামত আমি আপনার উম্মতেরও দেব। সুবহানাল্লাহ। তো বলে কিভাবে? আমি আপনার উম্মতের ওই দিদারের, ওই সাক্ষাতের ব্যবস্থা করে দিলাম আপনার উম্মতের জন্য। আমি আল্লাহ দিয়া দিলাম 50 ওয়াক্ত নামাজ। জোরে কোন না আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। বলে হুজুর সপ্তাহে এক ওয়াক্ত পড়তে কষ্ট হয়, তাও খুতবাটার আগে দিয়ে কোনো মতে 2টা রাকাত ফইরা এ কোনো মতে বাইরে গিয়ে, কারণ ওই যে স্পেন একটা বাকি রয়েছে, এটারে ওয়াইটিকে দিয়ে রাখছে, সালামটা ফিরে করতে মারণ লাগবে। আছে না নাই? মসজিদে বইয়া বইয়াও মারে, এরকম মুসল্লি আছে না নাই? প্রাইভেট মুসল্লি। কি মুসল্লি? প্রাইভেট মুসল্লি। সপ্তাহে একবার যায়, তাও আবার 2 রাকাত। নাউজুবিল্লাহ কোন। এই রঙের গোড়া দৌড়াইতেছেন, একদিন কিন্তু কবরে যাইতে হবে, ঠিক কিনা কোন? নামাজ দিলেন 50 ওয়াক্ত। এবারে নবীর হাদিস বলে, আসসালাতু মিরাজুল মুমিনিন। নবী আমার ডাক দিয়া কয়, উম্মত, সালাত মানে নামাজ, এটা এমন একটা ইবাদত, এই সালাত হলো মুমিনের জন্য মেরাজ। জবানটা খুলে জোরে কোন না আল্লাহু আকবার।